চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ করোনার ব্যাপারে সবাই খুব আতঙ্কিত ছিল। আমাদের আয়োজনের যে জায়গাগুলো ছিল আমরা চেষ্টা করেছি ভালো ছবি দিয়ে সাজিয়ে এবং বিদেশি অতিথিদের নিয়ে আমরা একটা ভালো ফেস্টিভ্যাল করব। ফরেন ডেলিগেশন 95 জনের মধ্যে 45 জন এসছে, 50 জনই প্রায় ক্যান্সেল করেছে। এর মধ্যে এমনও আছে যে আমরা প্রায় $5,000 মতো আমরা টিকিট কেটেছি, যেগুলো বলা যায় যে ওই ইকোনমি টিকিট ইন এ সেন্স অনলাইনের টিকিটগুলো কেনা, সেগুলো রিফান্ডেবল নন রিফান্ডেবল। সো অনেক গেস্ট তারা আসতে পারেনি কোভিড পজিটিভের কারণে। তবু আমরা করতে পেরেছি। আমাদের ওমেন ইন সিনেমা কনফারেন্স, স্ক্রিন প্লে ল্যাব সব কিছুই আমাদের ভালোভাবেই হয়েছে। দর্শকও খারাপ ছিল না, হয়তো বা আরেকটু বেশি হতে পারতো, কিন্তু বেশ কিছু স্ক্রিনিং ছিল যেগুলোতে প্রচুর দর্শক ছিল। তো আমাদের তো মূল সমস্যা আসলে ফান্ডিং ফেস্টিভ্যালের জন্য। এছাড়া ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেমটা আছে, যে আমাদের কোনো পার্মানেন্ট ভেন্যু নাই যেখানে আমরা ফিল্ম স্ক্রিনিং করতে পারি, যেখানে একটা ডিজিটাল স্ক্রিনিং থাকবে, সাউন্ড সিস্টেম বা অন্যান্য সব কিছু থাকবে, একটা এনভায়রনমেন্ট থাকবে, ওয়াশরুমগুলো আরও নিট অ্যান্ড ক্লিন থাকবে। এই সব কিছু খুবই প্রয়োজন, এবং ক্যাফেটেরিয়া থাকা প্রয়োজন একটা ফিল্ম ফেস্টিভ্যাল এরিয়ায়। তো এগুলো আমরা মিস করি। আমাদের একটা কমপ্লেক্স দরকার, একটা বড় একটা ভেন্যু যদি থাকতো যেখানে ফিল্ম ফেস্টিভ্যালই হবে, সেখানে অনেক লোকজন আসতে পারতো। ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল বা বার্লিন ফেস্টিভ্যালে যে সমস্ত জায়গায় পার্টিসিপেন্ট ছাড়াও লোকাল পিপলরা তারা এমনিতেই বেড়াতে আসে, কারণ ওটা দেখতে চায় তারা। তো আমাদের তো আসলে এরকম কোনো জায়গা নেই যেখানে আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমাদের সেলিব্রিটিরা বা ফিল্ম ডিরেক্টররা আসবে, তাদের দেখার জন্য লোকজন আসবে, কারণ সেখানে তো দাঁড়ানোর মতো জায়গা নেই, বসার মতো জায়গা নেই, একটা ব্যাপার থাকে। তবু আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের করতে হবে। আমরা এইভাবেই হয়তো ফিল্ম কালচারটা গড়ে তুলব, আমরা সেভাবে হয়তো আমাদের ইয়াং ফিল্ম মেকারদের গড়ে তুলব। মেন্টালি দে উইল বি প্রিপেয়ার্ড ফর দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তাদের ছবিগুলো দেখানো হচ্ছে। আমাদের লোকাল ফিল্ম মেকারদের একটা ভালো সুযোগ যে ইন্টারন্যাশনাল ফিল্ম মেকারস যারা আসতেছে তাদের সাথে ইন্টারাক্ট করে তাদেরকে আপগ্রেডেড করা, তাদের ত্রুটিগুলোকে একটু পরীক্ষা নিরীক্ষা করা, সেগুলো সব কিছুই তারা করতে পারবে। এছাড়া আগামী উৎসবে আমরা হয়তো চেষ্টা করব যে আমাদের হয়তো পাবলিক লাইব্রেরি থাকবে না, আমরা ন্যাশনাল মিউজিয়াম বা শিল্পকলা একাডেমি এই জায়গাগুলোকে আরও কতটা সুন্দর করতে পারি, বা আমাদের ইয়াং ফিল্ম মেকারদের কতটা ইনভলভ করতে পারি, সেগুলো আমরা চেষ্টা করব। আমাদের যে সেগমেন্টগুলো এবার আছে সেই একই সেগমেন্টগুলো থাকবে, এবং হয়তো আমরা নতুন কিছু করার চেষ্টা করব, এবং হয়তো ভালো গেস্ট হয়তো নিয়ে আসবো। অনেক সেমিনার সিম্পোজিয়াম যা যা হয়, স্ক্রিন প্লে ল্যাব বা ওমেন ইন সিনেমা কনফারেন্স, এগুলো সব কিছুই হবে। এবং স্পেশালি বাংলাদেশের ফিল্মগুলোর ব্যাপারে আমি অনেক বেশি আগ্রহী। শর্ট সেকশনে আমরা হয়তো একটা কম্পিটিশন করব, $5 লাখ একটা পুরস্কার থাকবে, মানে 3 লাখ, 2 লাখ, 1 লাখ এরকম একটা পুরস্কার হয়তো আমরা দেব 1 থেকে 10 মিনিটের শর্ট ফিল্মগুলোর জন্য নেক্সট ফেস্টিভ্যালে বাংলাদেশের ফিল্মের। তো মোটামুটি এই হলো আমাদের প্রত্যাশা আগামী উৎসবের জন্য। আর এবার তো যাই হোক কোনোভাবে কোভিডের মধ্যেও আমরা সম্পন্ন করতে পারলাম, সেটাই একটা বড় কথা। দর্শক যা আসছে, উই আর হ্যাপি, অ্যান্ড ইট কুড বি মোর বেটার অলওয়েজ। আমি প্রেফার করি যে হয়তো একটা ভালো ফেস্টিভ্যাল করবো, কিন্তু আমার কেন যেন স্যাটিসফ্যাকশনটা আসে না। কেন আসে না আমি বলতে পারবো না, হয়তো মনের মধ্যে একটা খুঁতখুঁতনি থাকে, হয়তো এটা এরকম না হয় এরকম হলে আরও ভালো হতো। তো উইল ট্রাই নেক্সট ইয়ারের জন্য হয়তো আরও বেটার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা তো ভালোভাবে করার চেষ্টা করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।